আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল আযীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই অনুষ্ঠানের স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মানবতাকে সৃষ্টি করেছেন এবং মানবতার সেবায় কি ফজিলত তাৎপর্য তার অনেক অনেক বেশি আলোচনা আল্লাহ তাআলা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে পাকে জানিয়ে দিয়েছেন। তাই আজকে বিশ্ব মানবতার সেবা, ইসলামের শিক্ষা, এই বিষয়টি কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মোহাম্মদ বাইজিদ মোহাম্মদ সালেহ, খাতিব হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জামে মসজিদ জুরাইন, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, আপনারা দোয়া করেছেন, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদের দর্শক যারা আছেন আলহামদুলিল্লাহ যত সকলে দোয়া করেছেন। শেখ, আজকে আপনার কাছে যে বিষয়টা আমরা শুনবো তা হলো যে বিশ্ব মানবতার সেবা ইসলাম কি বলে। আপনি জানেন যে ইসলাম সবসময় সার্বজনীন শিক্ষার কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, মানুষের সেবার কথা বলে। তা আমরা এই কথাগুলো মোটামুটি আপনার কাছে আজকে আমরা শুনবো। শুকরিয়া, জাযাকাল্লাহ, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আল্লামা মুফতি আমজাদ হোসেন হেলালি। সুন্দর একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য, তার ক্ষমা, তার সন্তুষ্টি লাভের অন্যতম একটি শ্রেষ্ঠ মাধ্যম হলো মানব সেবা। কেউ যদি জান্নাতে যেতে চায় অবশ্যই তাকে মানবসেবী হতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন। সূরা ইনফিতারের 13 এবং 14 আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জান্নাতে থাকবে নেককারগণ আর জাহান্নামে থাকবে বদকারগণ। এখানে জান্নাতে যারা যাবে তারা কিন্তু হবে মানবসেবী। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, সৃষ্টির সেবা ছাড়া কোনো ধর্মপথ নেই। তাসবিহ, জায়নামাজ, জুব্বা পড়লেই কিন্তু দরবেশ হওয়া যায় না। দরবেশ তো ওই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি যে মানবের সেবা করে। একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, আমি তার পাশে যাব। আল্লাহ রসুল বলেছেন, কপালে যে হাত বুলিয়ে দিবে এটা একটা সুন্নত। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব তো মানবসেবী ছিলেন, মানুষের সেবা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাত এবং জাহান্নামীরা পরস্পর কথা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জান্নাতের দরজা দিয়ে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, কিসে? মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামে আসলে? তুমি না আমার সাথে ছিলে এক ফ্ল্যাটে, এক বাড়িতে আমরা ছিলাম, তুমি ছিলে পাশের ফ্ল্যাটে, আমি ছিলাম পাশের ফ্ল্যাটে, আমি আসলাম জান্নাতে, তুমি গেলে জাহান্নামে, কারণটা কি? তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমি নামাজ পড়ি নাই, সালাত কায়েম করি নাই এবং মানুষকে খাওয়াই নাই, খাদ্য খাওয়াই নাই। তিরমিজি শরীফ আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়াবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম, রহমানের ইবাদত করো, ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। অর্থাৎ আল্লাহ রসুল বলছেন, আইয়ুল ইসলামে খাইর ক্বালা তুতঈমুত তাআম। ইসলামের ভিতরে দুইটা কাজ উত্তম, একটা হলো মানুষকে খাওয়ানো। একজন মানুষ বিপদে পড়ে গেছে, বিপন্ন হয়ে গেছে, বিশ্ব মানবতা বিপন্ন। আমরা যদি বিশ্বের দিকে তাকাই, মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অথচ মুসলমানরাই তো ছিল শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। আর এই শ্রেষ্ঠত্বের কারণ ছিল যে তোমরা কি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। সেই মানব জাতি, শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, যাদেরকে আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, দুই হাত, দুই পা, চোখ, কান,
প্রায় ৭৯টি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে অবশ্যই মানব সেবা করতে হবে। মানব সেবা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। আপনি জানেন যে বিখ্যাত সেই হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে, হে বান্দা, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি অন্ন দাও নাই। আমি তো বস্ত্রহীন ছিলাম, আমাকে তুমি বস্ত্র দাও নাই। বান্দা বলবে, আল্লাহ, আমি তো জানি আপনি খান না, আপনি ঘুমান না, আপনি কোনো পোশাক পরিধান করেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার পাশে একজন লোক বুভুক্ষ ছিল, নিরন্ন ছিল, বস্ত্রহীন ছিল, তুমি যদি তাকে খাওয়াতে, তুমি যদি তার তৃষ্ণা নিবারণ করতে, আমাকে কিন্তু পানি পান করানো হতো, আমাকে কিন্তু খাওয়ানো হতো। অতএব ওই আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই সেই কথা, আমি তাসবিহ পড়ি, যাই নামাজে নামাজ আদায় করি, আমি হজ করি, জাকাত দেই, আমি দরবেশ বলে নিজেকে পরিচয় দেই, অথচ মানবতার ব্যথায় আমি ব্যথাতুর হই না, মানুষের কষ্টে আমার কষ্ট লাগে না, আমি হাসি। আমরা দেখা যায় রাস্তাঘাটে হাঁটতে গেলে একজনে পড়ে গেছে, অসহায় এসে আমরা অনেকে হাসি, আমরা হাততালি দেই। খুব দুঃখজনক, এটা নেককারজনক একটা বিষয়। চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে মানব সেবা নিয়ে আমরা কথা বলছিলাম। সত্যি মানব সেবা সংক্ষেপে যে বিষয়টি আমরা বুঝতে পারি যে মানুষ মানুষের সেবা করে, এবং এই সেবাটা যখন আমি আল্লাহ রাব্বি করিমের জন্য আমি করব, তো আল্লাহ তাআলা আমার জীবনের, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বজীবনকে আল্লাহ তাআলা শান্তিময় করে দেন। সুবহানাল্লাহ, সর্বজীবনকে আল্লাহ তাআলা শান্তিময় করে দেন। তাই মানব সেবা আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের মুসলিম অনেক ভাই আছেন, আমাদের মুসলিম অনেক বন্ধু আছেন যারা সত্যি মানব সেবায় অনেক অগ্রগামী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বে কারিমের কাছে আমরা তাদের জন্য নেক হায়াতের জন্য, সকল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্য দোয়া করছি। আপনারা জানেন যে আজকে আমরা যে প্রোগ্রামে বসে কথা বলছি, আপনারা অনুষ্ঠান দেখছেন, বসুন্ধরা পরিবার অত্যন্ত চমৎকার একটি আয়োজন করছেন এবং নিয়মিত প্রোগ্রামের সাথে আপনারা যুক্ত আছেন, অত্যন্ত চমৎকার। এবং আমরা অনেক সময় এমন কিছু প্রশ্ন পাই যেগুলো আমরা নিজেরাও আসলে কল্পনা করি না। আমরা দোয়া করছি আয়োজকবৃন্দদের জন্য, দোয়া করছি যারা আমাদের সাথে যুক্ত আছেন, অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, আছেন, থাকবেন, সকলের জন্য। এখন আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটি প্রশ্ন আছে। বলুন। একটা মানুষ বলছে যে আমার সাথে গল্প করতে 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 সে বলছে যে আমার সাথে যদি গল্প না করতাম তাহলে হচ্ছে আমার ধরেন ছাগলের কথা বলছি, ছাগলটা শিয়ালে মানে খেত না, আমি যদি ওখানে থাকতাম শিয়ালকে তাড়াতাম। তাহলে এটা কি বলা কি সুযোগ না? হচ্ছে আমার বিশ্বাস যে আল্লাহ যার যখন মৃত্যু দেখবে তার 1 সেকেন্ড আগেও না পরেও না, সে মারা যাবে না, এটা আমার বিশ্বাস। ওই কথা বলাটা কি ঠিক হবে হুজুর? দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মেয়েদের জন্য যেমন 13-14 জন মাহরাম, তার সঙ্গে দেখা করা যাবে না, পর্দা করা যাবে না, সেরকম ছেলেদেরও তো ব্যতীত তার সঙ্গে মানে পর্দা করতে হবে ছেলেদেরও। ধন্যবাদ আপনাকে। যে আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। কথাগুলো বুঝতে পেরেছেন কিছুটা? প্রথমটা বুঝতে পারছি। প্রথম যেই বিষয়টা উনি বলছেন যে আমি না থাকলে আপনার ছাগলটা শিয়ালে খেয়ে ফেলতো, বা এই ধরনের কথা, আসলে এই ধরনের কথা বলাটা ঠিক না, এটা একটা কুসংস্কার। এই ধরনের কথা যদিও আমরা বলে ফেলি, আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে তওবা করব। আর দ্বিতীয় যে বিষয়টা আমি পুরোপুরি বুঝতে পারি নাই। আসলে এই ধরনের কথা শিরকে পড়ে না। আমরা যেহেতু মোমেন মুসলিম, প্রত্যেক মোমেন মুসলমানেরই একটা বিশ্বাস রব্বে কারিমের উপরে 100% আছে। সুতরাং এটা পারিপার্শ্বিকতার দিকে লক্ষ্য করে অনেক সময় আমাদের মুখে চলে আসে যে আমি না থাকলে এমন হতো, কিন্তু এই কথাটিকে যদি কেউ বিশ্বাসের সাথে বলে তাহলে কিন্তু তার ঈমান থাকবে না, চলে যাবে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে মাহরাম, শরীয়তের মধ্যে 14 জন পুরুষ আছে যাদের সাথে, যারা হলো একজন নারীর জন্য মাহরাম। আর এই সম্পর্কে সূরাতুন নিসার প্রথমেই এই বিস্তারিত আলোচনা এসেছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের এই স্বল্প সময় বিস্তারিত আলোচনা করা শরীফের 4th পারার শেষ পৃষ্ঠার একবার শেষের অংশটা, শেষের আয়াতটি, অর্থাৎ লম্বা আয়াত, 20 পৃষ্ঠার উপরে আয়াত।
পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি ভালো আছেন হুজুর? আমি আলহামদুলিল্লাহ। ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইরুজ বলছিলাম। জি ইউনুস ভাই, আল্লাহ তাআলা খুব ভালো। হুজুর, আমি অত্যন্ত দুঃখের কথা বলি হুজুর, আপনি এক সপ্তাহ ছিলেন না, কিন্তু এক সপ্তাহ আমি অনেক চেষ্টা করে লাইন পাইনি, কিন্তু গত পরশু দিন আপনার লাইন পাই আপনার খবর নিয়ে নিজেকে কোনো শান্তি মানে অনুভব করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছেন। হ্যাঁ, জি জি। কিন্তু আমার এমনও দেখা গেছে যে আপনার আমার বিরুদ্ধে অনেকেই ইয়ে করছে যে আমি প্রত্যেকদিন লাইন পেয়ে ফেলি, কিন্তু এই এক সপ্তাহ কেন আমি যে লাইন পেলাম না, এই কথাটা আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি আজকে একটা প্রশ্ন করতে চাচ্ছি হুজুর। বলুন। গত সপ্তাহে আমি ঢাকা চিকিৎসার জন্য গিয়েছিলাম। আসার পথে ফজরের টাইমে আমি ঘুমাইয়ে যাই। তো গন্তব্যে পৌঁছে ট্রেনে আসতেছিলাম, গন্তব্যে পৌঁছে দেখি 6টা বেজে গেছে, কিন্তু আমি নেমে নামাজ পড়বো যে আমার কাপড় পবিত্র ছিল না। তো আমি তৎক্ষণাৎ আপনার রিস্কা নিয়ে বাসায় আসলাম, 7টা বেজে গেল। তারপরে আমি গোসল বুড়ি করে ফজরের আপনার এই সুন্নত এবং এই ফরজ নামাজ আদায় করছি। প্রশ্ন হলো যে আমার নামাজটা কি সঠিক হয়েছে না আমার এই নামাজটা? জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ ইউনুস সাহেব, বড় চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের এখানে লাইন একদম ক্লিয়ার থাকে আলহামদুলিল্লাহ। যিনি প্রশ্ন করতে চান, প্রশ্ন করার সুবর্ণ সুযোগ কিন্তু থাকে। তবে অনেকেই একসাথে চেষ্টা করেন, যার কারণে অনেক সময় প্রশ্নগুলো বা লাইন সময়টা আপনারা পান না। তবে আজকে পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। দোয়া করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা করুন। আপনি যে মাসআলাটি জানতে চেয়েছেন, সে বুঝতে পেরেছেন? জি, মাসলাটা ফজরের নামাজ আর কি পড়ছে 7টা বাজে, অসুবিধা নেই। 7টা বাজে আপনি অর্থাৎ কাজা হয়ে যাবে, এটা কাজা আপনি যদি আদায় করে থাকেন ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে একটু মাসআলা আমরা যদি পরিষ্কার করে বলি, কোন জায়গাতে আপনি আছেন, যে জায়গাতে আছেন সেই জায়গাতে আপনার কাছে পাক পবিত্র কোনো কাপড় নেই যে চেঞ্জ করে সময় মতো আপনি নামাজ পড়তে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য কি করণীয়? আপনার কাছে যে কাপড়টি আছে সেটা নিয়ে আপনি তখনই নামাজ পড়বেন। এটাকে বলা হয় সূরাতের নামাজ। আপনি সময়টাকে মূল্যায়ন করলেন। ঠিক যখন আপনার কাছে নতুন কাপড় আসবে, পবিত্র কাপড় আসবে, তখন আবার ওই নামাজটা আপনি ওই নামাজটাই আপনি পড়ে নেবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। তা আপনি যেটা করেছেন ঠিক আছে, মূল মাসআলাটাও আমরা আপনাকে জানিয়ে দিলাম, বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। সম্ভবত আপনি কারেকশন পাচ্ছেন না। এরপরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে সম্পর্ক ছিন্নকারী তো জান্নাতে প্রবেশ করবে না। জি, আমি আমার ছোট ভাই এবং আমার মধ্যে একটা জমি জমা নিয়ে একটু সম্পর্ক একটু মানে খারাপ হয়ে গেছে। তো আমি সম্পর্কটা ঠিক রাখতে চাচ্ছি, কিন্তু সে সম্পর্কটা ঠিক রাখতে চাচ্ছে না। আমি যাচ্ছি, আমার সঙ্গে কথা বলে না, কোন রকমের কোঅপারেশন করতেছে না। এই অবস্থায় আমি কি করতে পারি? আপনার জন্য অনেক কিছু করণীয় আছে, শুনবো শায়েখ আপনার কাছে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। সুন্দর আপনি প্রশ্ন করেছেন। সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবেন, আল্লাহ রাসূলের হাদিস এটা আছে, এটা সত্য বলেছেন। তবে আপনার দিক থেকে আপনিও কিন্তু চেষ্টা করে যাবেন, আল্লাহর কাছে বলবেন। এবং আরেকটা বিষয় হলো, তার দিক থেকে যদি সে সম্পর্ক রাখতে না চায়, অবশ্যই আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এখানে আরেকটা বিষয় হলো যে এটা কিয়ামতের একটা আলামত। বনি ইসরাঈল এই ধরনের বিষয়গুলো ছিল যে একজন আরেকজনের সাথে
শত্রুতা লাগানো, অনেক সময় দেখা যায় যে ভাইয়ে ভাইয়ে ভালো সম্পর্ক, ভাইয়ে বোনে ভালো সম্পর্ক নষ্ট করার জন্য একজন লোক মানে ভিন্ন সেহের জাদুটোনা কুফরি কালামি বিভিন্ন আশ্রয় নিয়ে থাকে যাতে সম্পর্ক থাকে না। কিয়ামত যত নিকটবর্তী হবে এই বিষয়গুলো তত আরও বেশি বাড়তে থাকবে। তো এই বিষয়গুলো লক্ষণীয় বিষয় আছে। অনেক সময় দেখা যায় ডাক্তারের কাছে গেলে তার কোনো রোগ নাই চেক আপে, অথচ সে অনেক সময় অসুস্থ থাকে। তো আপনার দিক থেকে আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে বলবেন, ভাইয়ের সাথে আরো ভালো ব্যবহার করবেন, আপনি যোগাযোগ রাখবেন, হয়তো বা দেখা আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি বলেছেন আল্লাহ রাসূলের একটি হাদিস যেমন আপনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, জান্নাতে প্রবেশ করবে না সেই ব্যক্তি যে সম্পর্ক ছিন্ন করে। ঠিক এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন যে সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু যে ছিন্ন করতে চায় না তার জন্য আল্লাহ রাসূল কি বলেছেন, সিল মান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক তুমি জোড়ো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমাকে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। ওয়া আহসিন বিমা আসা ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে হাদিয়া দাও, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূলের এক হাদিসে যেমন বলেছে জান্নাতে প্রবেশ করবে না সম্পর্ক ছিন্নকারী, অপর হাদিসও কিন্তু শিক্ষণীয় রয়েছে, আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্ন নাই, আমি আজকে অনেক খুশি যে আপনাকে দেখতে পাইতেছি আর প্রশ্ন করতে পারতেছি সবাই। আমিও ইউনিস ভাইয়ের মতন একটু আর কি অন্যরকম ফিল করতেছিলাম। ওনার প্রশ্ন জানার পরেই আমি জানতে পারছি যে আপনি অসুস্থ। তারপরে আমি খুব আল্লাহর কাছে দোয়া করলাম আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসেন ভালো করে সুস্থ করে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। বাস্তবে আমি কিছু অসুস্থ ছিলাম, তবে মানুষের দোয়া অনেক বিশাল পাওনা। আমাদের দর্শকরা দোয়া করেছেন, জি জি, আপনাদের মাঝে আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে এনেছেন। আমিও দোয়া করছি আপনাদের সকলের জন্য, বিশেষ করে আমাদের যে অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত আছি, যার যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই যোগাযোগ, এই কথাবার্তা, দেখা সাক্ষাৎ, বসুন্ধরা পরিবার, নিউজ 24, ওনাদের জন্য আমরা খাস করে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, ইহ এবং পরজগতে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করেন। শায়েখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে এই সুন্দর আয়োজনে আপনারা শরিক ছিলেন, শরিক থাকবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আজকে যে বিষয়টি আমরা কথা বলছিলাম, আমরা যদি বিষয়টি আরেকটু সারাংশ আপনাদের কাছে বলতে চাই, যে তা হলো যে বিশ্ব মানবতার সেবায়। মানবতা বলতে এখানে কয়েকটি বিষয় আছে। একটি বিষয় হলো মুসলিম, ওনারা যেমন মানব, নন মুসলিম তারাও কিন্তু মানবের অন্তর্ভুক্ত। আমরা বিশ্ব মাখলুকের সেবার কথা আমরা এখানে আজকে আনিনি, আমরা এনেছি বিশ্ব মানবতার সেবা। তো মানবতার ইসলাম কিন্তু মানবতার কথাই বলে। এবং আপনি দেখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, রাসূলের জীবনীতে, সিরাত সুরতে রাসূল যেমন মুসলমানদের সেবা করেছেন, নন মুসলিমদের সেবা করেছেন। এবং ইসলামের যতগুলো যুদ্ধ, জিহাদ আমরা যতটুকু দেখেছি, ইসলামের যত জিহাদের কথা, সমস্ত জিহাদের মধ্যে কিন্তু জিহাদগুলো দিফাই ছিল, একদমই নট, অর্থাৎ অগ্রগামী হয়ে ইসলাম কোনো যুদ্ধ করেনি, আক্রান্ত হয়েছে, প্রতিহত করেছে, এবং প্রতিহত করতে গিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছে। এরকম বহু ঘটনা রয়েছে। তা আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার আপনার কাছে শুনবো, যে বিশ্ব মানবতার সেবায় যে ইসলাম, এখানে মুসলিম, নন মুসলিম সকল কিছু আপনার কাছে একটু খুব সংক্ষেপে আমরা শুনবো বিষয়গুলো। শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি তো বলেছেন যে আল্লাহ রসুল অমুসলিমদেরকেও কিন্তু সেবা করছেন, অমুসলিমদের বোঝা বিরুদ্ধ মহিলার বোঝা বহন করে এগিয়ে দিয়েছেন, অমুসলিম যুবকের বোঝা সে বহন করে দিয়ে গেছেন। এই যে মানব সেবার কারণে আল্লাহ রসুলের আখলাক দেখে বহু লোক কিন্তু কালেমা পরে মুসলমান হয়ে গেছে। একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, আমি তাকে তার পাশে দাঁড়াবো। আমাদের দেশে অনেক মানুষ বিপদগ্রস্ত হয়, ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড় বিভিন্ন সময় হয়, আমরা তাদের পাশে দাঁড়াবো, আমরা তাদেরকে সাহস দিব, অর্থনৈতিকভাবে সহযোগিতা করব। চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, মুসলিম ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়া, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলিম ভাই ভাই। ঠিক ভাই বলতে আমরা ধর্মের দিক থেকে ভাই, এক কালিমার উপরে
প্রতিষ্ঠিত থাকার দিক থেকে আমরা পারস্পরিক ভাই। সুতরাং ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি একই দেহের একটা অংশ ব্যতীত হয় পুরো শরীরটা ব্যতীত হয়। ঠিক কোনো মুসলিম কত সারা জাহানের যেখানে আক্রান্ত হোক সকলের জন্য ব্যতীত হওয়া ইসলামের শিক্ষা, এটাও মানব সেবার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, আবারও দোয়া চাচ্ছি আপনাদের জন্য, আবারও দোয়া করছি আপনাদের জন্য, আবারও দোয়া চাচ্ছি আমাদের জন্য যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন এবং নিউজ 24-এর ইসলাম আমরের প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ তাআলা যেন দ্বীনি কথাবার্তাগুলো আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দোয়া হবে, আপনারা চাইলে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন এবং এখান থেকে যে কথাগুলো বলা হবে আপনারা আমিন আমিন বলে অংশগ্রহণ করতে পারেন। দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. الله আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন। যে আলোচনাগুলো করেছি আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমল করার তৌফিক দিয়েন আল্লাহ। বিশ্ব মানবতার সেবায় আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দিয়েন আল্লাহ। খাস রহমত নাজিল করেন আল্লাহ। যাবতীয় নেক আমলের হাদিয়া আপনার বন্ধুর রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছে দিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী আল্লাহ যারা কবরে, তাদের রুহের পরে সব আপনি পৌঁছে দিন। বসুন্ধরা পরিবারে যারা কবরে শুয়ে আছে তাদেরকে কবর জগতে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। বিশ্বের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। বসুন্ধরা পরিবারকে আপনি হেফাজত করেন আল্লাহ। চেয়ারম্যান, এমডি মহোদয়, দায়িত্বশীল কর্মকর্তা যারা আছে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইসলাম আমরা অনুষ্ঠান যারা দেখে, যারা তাদের আবেগ ভালোবাসা যারা এখানে পেশ করে আল্লাহ, তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ। এই অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক শাইখুল হাদিস মুফতি আল্লামা আমজাদ হোসেন হেলালি অসুস্থ ছিলেন, আপনি সুস্থ করে আমাদের মাঝে ফিরে এনেছেন আল্লাহ। তাকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ, বাসা বাড়িতে, হাসপাতালে আল্লাহ আপনি সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। জান, মাল, ঈমান, ইজ্জত আপনি হেফাজত করুন আল্লাহ। সকলের মনের আশা পূরণ করে দিন আল্লাহ। আগামী বৃহস্পতিবার থেকে এইচএসসি এবং আলিম পরীক্ষা শুরু হবে আল্লাহ। যারা পরীক্ষা দিবে এই সন্তানদেরকে বাইজ্জত কামিয়াব করে দিয়েন আল্লাহ। আমাদের জীবিত মা বাবার হায়াত বাড়িয়ে দিন। জীবিত মৃত মা বাবাকে আল্লাহ আপনি মাফ করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. الله দয়াল নবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নিন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরণের সময় ঈমান হালে, মুসলমান হালে মরণ দিয়েন আল্লাহ। সকলের দিলে জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।